ঈদ চলে আসছে আর আমি শপিং ব্লগ করব না, সেটা তো হতেই পারে না। আজকের এই ব্লগটা থাকছে পিওর একটা ঈদ শপিং ব্লগ। আমি ঈদের জন্য কি কি কেনাকাটা করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হোপফুলি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের শপিং তো মনে হয় অলরেডি সবাই শুরু করে দিয়েছেন, আর অনেকের তো মনে হয় ঈদ শপিং অলরেডি শেষও হয়ে গিয়েছে। আমাদেরও কিন্তু ঈদ শপিং চলছে। আর এই ঈদ শপিংটাকে আরেকটু রঙিন করে তোলার জন্য সেদিন আমরা চলে গিয়েছিলাম কোহিনুর সিটিতে। অ্যাকচুয়ালি অনলাইনে যতই শপিং করা হোক না কেন, ঈদের টাইমে শপিং মলে ঘোরাঘুরি করে শপিং না করলে কিন্তু ঈদের সেই মজাটাই পাওয়া যায় না। আমি সেদিন মেইনলি গিয়েছিলাম আমার বেবিদের জন্য কিছু জুতা দেখতে, এবং তার সাথে আমিও নিব। কোহিনুর সিটিতে এই ব্যাগের স্টলটা দেখে আমার মাথা পুরাই নষ্ট। এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আমার এত বেশি ভালো লাগছে, মনটা একদম জুড়াই গেছে। আর আমি তো ব্যাগের থেকে চোখই সরাতে পারছিলাম না, এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ব্যাগ। যেহেতু ঈদের আউটফিটের সাথে ব্যাগ অবশ্যই নিতে হবে, সেহেতু আমি এখানে ব্যাগের কালেকশন দেখছিলাম কোনটা বেশি ভালো লাগবে আমার ঈদের ড্রেসের সাথে। আর আমার মেন ঈদের ড্রেসটা কিন্তু কেনা হয়ে গিয়েছে। আমি রমজানের আগে আমার ঈদের মেন ড্রেসগুলো কিনে ফেলি, যেহেতু রমজানে তেমন একটা বের হওয়া হয় না। ওই স্টলের ব্যাগের কালেকশন আমার অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু আমার প্রাইস রেঞ্জটা একটু বেশি লেগেছে, তাই জন্য আমি ওখান থেকে ব্যাগটা নিই না। এরপর হাঁটতে হাঁটতে আমরা এই স্টলটাতে ঢুকলাম, আর এইখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি, টু পিস, তারপর মেয়েদের টপস, অনেক সুন্দর সুন্দর কালেকশনই ছিল। আর ওনাদের কালেকশন আমার অনেক বেশি ভালো লেগেছে। কাপড় যেহেতু আমার আগে থেকেই নেওয়া হয়ে গিয়েছে, সেহেতু তেমন একটা ঘোরাঘুরি করলাম না, ডিরেক্ট ঢুকে গেলাম একটা জুতার স্টলে। এইখানে আমার বেবিদের জন্য দেখছিলাম, আমার জন্য দেখছিলাম। তো আমরা এক দোকান থেকেই আমার জন্য এবং আমার বেবিদের জন্য জুতা নিয়ে ফেলেছি। ভিডিওটা একটু এলোমেলো হবে, কারণ রোজার মধ্যে যেহেতু আমি অসুস্থ ছিলাম, ঠিকভাবে একদিনেই সবকিছু শপিং করা হয়নি, তো এক একদিন বের হওয়া হয়েছে, তো একটু এলোমেলো হতে পারে। তো গতকালকে গিয়েছিলাম আমরা ফিনলে স্কয়ারে, তো আমার কিছু কসমেটিক আইটেম লাগবে, তো ওগুলোর জন্য মেইনলি যাওয়া। তো প্রথমেই আমি এই শপটাতেই ঢুকলাম। এইটাতে ঢুকেই আমার যা যা দরকার সবকিছুই দেখছিলাম। আমার তো ঈদে শপিং মলে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি আমার যা দরকার কসমেটিক ওগুলো ওই একই দোকান থেকে নিয়ে ফেলেছি। আর তারপর আমি ব্যাগ দেখছিলাম। ব্যাগ কিন্তু আমার এখনো নেওয়া হয়নি, ব্যাগ আমার কোনো মতোই পছন্দ হচ্ছিল না, আর পছন্দ হলে প্রাইজে মিলছে না। তো সবকিছু মিলিয়ে আমি এখনো ব্যাগ নিতে পারিনি। এই তো এরপর আপনাদের ভাই আর আমি মিলে ফিনলে স্কয়ারের পুরো শপিং মলটাই ঘুরলাম। যেহেতু আমার বাবুদেরকে আমার আম্মুর কাছে রেখে গিয়েছি, সেহেতু আপনাদের ভাইয়ার এবং আমি অনেকক্ষণ ঘোরাফেরা করতে পারলাম এবং সবকিছু দেখে শুনে নিতে পেরেছি। দেখা যায় কি ছোট বাচ্চা নিয়ে গেলে তেমন একটা সময়ও দেওয়া যায় না, জিনিসও দেখতে পারি না, তো তাড়াহুড়ো করে নিতে হয়। তো সেদিন কিন্তু অনেক সুন্দর করেই আমরা শপিং করেছি। এই তো মোটামুটি আমাদের শপিং শেষ। এখন আমি আমাদের বাসায় চলে এসেছি। এইবার তারিন যেহেতু ফার্স্ট টাইম আমাদের বাড়িতে ঈদ করবে, তো ওর অনেক ইচ্ছা ছিল যে সবাই মিলে একসাথে ইফতার করবে, তো সবাইকে ইনভাইট করা হয়েছে। তো এখানে সবকিছুই ও রেডি করছে। দেখতে দেখতে কিন্তু প্রায় রমজান শেষের দিকে, কখন যে রমজান এলো এবং কখন চলে যাচ্ছে, এই রহমতের মাসটা না অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই তো এরপর আমরা সবাই মিলে ইফতার করতে বসে গিয়েছি। আর সেদিন সবাই একসাথে ছিলাম। ইফতার ভাইয়া, জেরিন, আন্টি সবাই কিন্তু এসেছিল আমাদের বাসায়। তো আমরা সবাই মিলে ইফতার করেছি এবং সবার অনেক বেশি ভালো লেগেছে। এই তো আজকের এই সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ঈদের ব্লগ নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।